আজকে আপনাদের কাছে যেই বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলবো, পশ্চিমবঙ্গ রাজনীতি নিয়ে। পশ্চিমবঙ্গ রাজনীতি একদম তলানিতে চলে এসছে। কেউই পশ্চিমবঙ্গের রাজনীতিটাকে রাজনীতির মতো করে করছে না। সব ব্যক্তি নিয়ে রাজনীতি হচ্ছে, এমনকি একে অপরকে অ্যাটাক করছে। সেই দল নির্ভর রাজনীতি হচ্ছে না, এটা হচ্ছে ব্যক্তি ব্যক্তি রাজনীতি হয়ে যাচ্ছে। তার একটা কারণ হচ্ছে এই পরশুদিন শুভেন্দু অধিকারী বিধানসভায় থেকে তাকে সাসপেন্ড করা হয়েছে। শুভেন্দু অধিকারী যে বাজেট অধিবেশন ছিল, সেই বাজেট অধিবেশনে যেসব বক্তব্যগুলো করেছিল সেখান থেকে নিয়ে সাসপেন্ড করা হয়েছিল শুভেন্দু অধিকারীকে। যে বিমান বন্দ্যোপাধ্যায়, যে আর কি বর্তমানে যে আমাদের স্পিকার, সে তাকে সাসপেন্ড করেছে। এমনকি এই এক মাসের জন্য যে সাসপেন্ড করেছে তার জন্য শুভেন্দু অধিকারী বিধানসভার বাইরে ধর্ণা দিয়েছে এবং বিজেপির এমএলএরা ধর্ণা দিয়েছে, এবং ধর্ণা দিয়ে সেখানে তিনি যেসব কথাগুলো বলেছেন মমতা ব্যানার্জির এগেনস্টে, সেই মমতা ব্যানার্জির এগেনস্টে যে কথাগুলো বলেছে সেগুলো হচ্ছে যে মমতা ব্যানার্জি নাকি জঙ্গি, বাংলাদেশের জঙ্গিদের সাথে তার যোগাযোগ আছে, এবং আরও অনেক কথাই বলেছে। কেননা পশ্চিমবঙ্গে বিগত দিনে যেসব ঘটনা ঘটেছে সেই হিসাবে শুভেন্দু অধিকারী বলেছে যে মমতা ব্যানার্জির সাথে টেরোরিস্টদের যোগাযোগ আছে। এই কথা শুনে মমতা ব্যানার্জি এতটাই রেগে গেছে এবং তিনি বিধানসভাতে বলেছেন যে তুমি যে আমার নামে এই ধরনের কুৎসা করছো, তা ওই সম্প্রদায়কে নিয়ে তুমি যাতা কথা বলছো। এই যে যাতা কথা বলছো, এখন যদি ওই সম্প্রদায়, মানে পার্টিকুলার একটা সম্প্রদায়কে বলছো, ওই সম্প্রদায় যদি তোমার এগেনস্টে কোনো স্টেপ নেয় তখন তুমি সামলাতে পারবে? এটা একটা মুখ্যমন্ত্রী স্পিচ হতে পারে না। এবং শুভেন্দু অধিকারীও যেই কথা বলেছে মমতা ব্যানার্জির এগেনস্টে, সেই কথা নিয়ে মমতা ব্যানার্জি নাকি বলেছে প্রধানমন্ত্রীর কাছে চিঠি লিখে জানাবে। এবং মমতা ব্যানার্জি কি তার প্রোটোকল আছে, সে প্রধানমন্ত্রীকে কি জানাবে, তিনি একজন রাজ্যের মুখ্যমন্ত্রী, জানাবেন সেটা পরের কথা। কিন্তু বর্তমান পশ্চিমবঙ্গের যে রাজনৈতিক পরিস্থিতি এবং বর্তমান পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের যেই ধরনের ঘটনা ঘটছে, সেখানে কিন্তু শুভেন্দু অধিকারীর যে বক্তব্য মমতা ব্যানার্জির কাছে এগেনস্টে, সেটা কিন্তু মমতা ব্যানার্জিকে চাপে ফেলে দিয়েছে। তার কারণ পশ্চিমবঙ্গে জঙ্গি সংগঠন হাট বলে একটা জঙ্গি সংগঠন মুর্শিদাবাদে পাওয়া গেছে, এবং তার জন্য কিন্তু পশ্চিমবঙ্গ পুলিশ যথেষ্ট চিন্তিত, এবং সেটা এনআইএ রিপোর্টে আছে। এবং শুধু তাই নয়, কিছুদিন আগে যে আমাদের যে সাত শেখ যে খারিজি মাদ্রাসা মুর্শিদাবাদের যে চালু করেছিল, 5 বছর ধরে মুর্শিদাবাদ আছে, আসাম পুলিশ তাকে খুঁজতে এসেছিল। এমনকি তার ভোটার লিস্টে পর্যন্ত নাম উঠে গেছে। ক্যানিংয়ে জাভেদ মুন্সিকে ক্যানিংয়ে ধরা পড়েছে, এবং জাভেদ মুন্সি নাকি এত বড় টেররিস্ট, সে নাকি পাকিস্তানের আরডিএক্স দিয়ে স্লিপার সেল তৈরি করতে পারে, এবং তার সাথে শুধু তাই নয়, সব ধরনের অস্ত্র তিনি চালাতে জানেন। এই ধরনের খতরনাক খতরনাক জঙ্গি, তাকে কাশ্মীরি পুলিশ খুঁজতে এসছে। এমন ক্যালকাটার যে এসিএফ কিন্তু তার খবর পায়নি। এছাড়াও যে আপনারা কিছুদিন আগে কার্তিক পুজো, যে আমাদের মুর্শিদাবাদে যেই ঘটনা ঘটেছে, কার্তিকের লড়াই নিয়ে যেই ঘটনা ঘটেছে, এমনকি যোগেশচন্দ্র কলেজে সরস্বতী পুজো বন্ধ করে দেবে বলেছে কোনো একজন মাতব্বর, হরিণঘাটায় যে গণ্ডগোল ঘটছে, এই যে টোটাল সারা পশ্চিমবঙ্গের যে এত খারাপ পরিস্থিতি, এই পরিস্থিতির জন্য কিন্তু মমতা ব্যানার্জিকে শুভেন্দু অধিকারী দায়ী করছে। এবং এই শুভেন্দু অধিকারী যে মমতা ব্যানার্জিকে দায়ী করছে, তার প্রতি কিন্তু এই ঘটনাগুলোই কিন্তু সামনে আসছে। এমনকি তার জন্য মমতা ব্যানার্জি কিন্তু শুভেন্দু অধিকারীর এগেনস্টে এই একটি সম্প্রদায়ের কথা বলা ছাড়া আর কিন্তু কিছু বলতে পারেনি। শুভেন্দু অধিকারী শুধু তাই নয়, মমতা ব্যানার্জি এই যে কুম্ভ মেলা নিয়ে বলেছে, যেটা কুম্ভ নাকি কুম্ভ মেলা না, কুম্ভের মানে কুম্ভ মেলা যে কুম্ভের ধর্মীয় স্থান, সেখানে এটা কি মৃত্যুর মেলা হচ্ছে। এই কথা বলার সাথে সাথে সারা ভারতবর্ষে নিয়ে তোলপাড় হয়েছে। এমনকি শুভেন্দু অধিকারী তার উত্তরে বলছে যে মমতা ব্যানার্জি নাকি ভয় পেয়ে এত কোটি কোটি শরণার্থী, এত দর্শনার্থী যে কুম্ভ মেলায় চান করতে যাচ্ছে, এবং এই যে টোটাল সারা পৃথিবীর হিন্দু সমাজ এই কুম্ভ মেলায় চান করার জন্য ব্যাকুল হয়ে অপেক্ষা করছে। আমি মানছি কোনো অনেক ইনসিডেন্ট হয়েছে, অনেক কিছু হয়েছে, তার জন্য তো শরণার্থীদের দোষ দেওয়া যায় না, এবং সরকারকেও দোষ দেয়। রেল যদি কোনো রকম অ্যানাউন্স করে যে 2 নম্বর প্ল্যাটফর্মে গাড়ি আসছে, হঠাৎ করে প্রচুর মব এসে গেছে, সেখান থেকে বলছে 6 নম্বর প্ল্যাটফর্মে গাড়ি আসবে, এবং মানুষের সেখানে পদপিষ্ট হয়ে মানুষ মারা গেছে। আমি বলছি সব কিছুই নিয়ে সেখানে তো কোনো সরকারের দোষ দিলে চলে না। যে কুম্ভ যে একটা 144 বছর বাদে হচ্ছে, সেখানে একটা হিন্দুদের ধর্মীয় একটা
ভারতবর্ষের মানে ধর্ম ছাড়া তো ভারতবর্ষকে বিচার করা যায় না। আর সেখানে হিন্দু সম্প্রদায়ের মানুষরা কুম্ভকে মনে করে তাদের জন্মান্তরের এই চান, মানে বলে নাকি 14 পুরুষের একজন চান করতে পারে, 14 পুরুষ উদ্ধার হয়ে যায়। তো যাই হোক, এখন পশ্চিমবঙ্গের রাজনীতিতে যেই কুচকাওয়াজ চলছে, যে কেউ কাউকে মানতে পারছে না, এবং শুভেন্দু অধিকারীর সাথে মমতা ব্যানার্জি যেই লেভেলের ডুয়েল চলছে, সেখানে কিন্তু সাধারণ মানুষ কিন্তু বিষয়টাকে ভালোভাবে নিচ্ছে না। এবং মমতা ব্যানার্জি যেই কথাগুলো বলছে সেটা একটা মুখ্যমন্ত্রী সুলভ কথাবার্তা নয়, এবং শুভেন্দু অধিকারী যেই কথাগুলো তুলে ধরছে, এতে কিন্তু মমতা ব্যানার্জি বেজায় চাপে পড়ে গেছে। এবং আগামী দিন ভোট রাজনীতির ক্ষেত্রে হিন্দুরা কী করবে, মুসলিমরা কী করবে, সেটা পরের কথা, কিন্তু পশ্চিমবঙ্গের রাজনীতি কিন্তু খারাপ জায়গায় চলে যাচ্ছে। আর কিছু বললাম না, এটুকুই থাকলো। সবাই ভালো থাকবেন। নমস্কার।